করিমগঞ্জে 400 কোটির অনলাইন ট্রেডিং কেলেঙ্কারি, মূল অভিযুক্ত শাকিরের বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করেছে করিমগঞ্জ পুলিশ, কিন্তু এখনো পর্যন্ত তাকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। আর তা নিয়ে দেখা দিয়েছে তীব্র অসন্তোষ। প্রায় 400 কোটি টাকা সংগ্রহের অভিযোগ এই মুহূর্তে, সেই ছবি আপনাদের সামনে রয়েছে। ঘটনার মূল অভিযুক্ত শাকির এখনো পলাতক। মিষ্টু আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি মিষ্টু দত্ত, কথা বলবো মিষ্টুর সঙ্গে। মিষ্টু, পুলিশ এখনো গ্রেফতার করতে পারেনি শাকিরকে, পুলিশ কি গোটা ঘটনা আড়াল করার চেষ্টা করছে? দেখো, প্রথম কথা হলো যে এই মুহূর্তে যদি বলি, তবে অনলাইন ট্রেডিং এর এই যে বিষয়, করিমগঞ্জ জেলার 400 কোটি টাকা কেলেঙ্কারির যে বিষয়, সেই বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত পুলিশ তেমন কোনো সফলতা অর্জন করতে সক্ষম হয়নি। তবে এই মুহূর্তে লেটেস্ট একটা খবর রয়েছে, যেটা হলো সিঙ্গানিয়া একটা ফাইন্যান্স গ্রুপ ছিল, সেই সিঙ্গানিয়া গ্রুপের একজনকে পুলিশ নতুন একটা মুখ যাকে আটক করতে পুলিশ সক্ষম হয়েছে। তার নাম হলো নয়ন দে। যে নয়ন দে আসলে কলকাতায় পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, পালিয়ে যেতেও সক্ষম হয়েছে, কিন্তু করিমগঞ্জ পুলিশ সেই নয়ন দেকে আটক করতে সক্ষম হয়েছে, কলকাতা থেকে আটক করেছে। অপরদিকে আমরা যদি অনলাইন ট্রেডিং এর বিষয়টা বলি, তবে অনলাইন ট্রেডিং এর বিষয় নিয়ে করিমগঞ্জ পুলিশ সরব হয়েছিল চলতি মাসের 6 তারিখে। অথচ সেই 6 তারিখে করিমগঞ্জ পুলিশ সোমোটো একটি কেস নিয়েছিল মোহাম্মদ শাকিরের বিরুদ্ধে। তারপরে 9 তারিখ করিমগঞ্জ পুলিশ শাকিরের বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করেছিল, এবং এই যে প্রক্রিয়া পর্যন্ত এখনো পর্যন্ত করিমগঞ্জ পুলিশ সীমাবদ্ধ রয়েছে। অর্থাৎ আমরা যদি উল্লেখ করি যে অসমে যেহেতু অনলাইন ট্রেডিং এর বিষয়টা ট্রেন্ডিং এ রয়েছে, যেখানে সুমি বরা, বিশাল ফুকানের মতো তাবড় যারা অভিযুক্ত তাদেরকে পুলিশ ধরতে সক্ষম হয়েছে, সেখানে করিমগঞ্জ জেলায় করিমগঞ্জ পুলিশ মোহাম্মদ শাকিরের মতো একজনকে তারা এখনো পর্যন্ত খুঁজে পায়নি, লুকআউট নোটিশ জারি করেছে। এমনকি যেহেতু শাকির এবং গ্যাং বা শাকির এবং কোম্পানির বিরুদ্ধে অভিযোগ উত্থাপন হয়েছিল যে তারা অনলাইন ট্রেডিং এর নামে গোটা বরাক উপত্যকা থেকে প্রায় 400 কোটি টাকা তারা বিনিয়োগ করেছিল বিভিন্ন বিনিয়োগকারীদের কাছ থেকে, এবং সেই টাকা তারা এক প্রকার সেই টাকা সহ সেই যে অভিযুক্ত মোহাম্মদ শাকিরও কিন্তু আজকের তারিখে এক প্রকার আসলে হাওয়ায় মিশে গেছে বলা হবে না, কেননা পুলিশ তার কোনো টিকিট নাগাল এখন পর্যন্ত পায়নি। অন্যদিকে যেহেতু শাকির এবং কোম্পানি তারা সেই সময় যখন তারা ট্রেডিং এর রমরমার তারা ব্যবসা চালিয়ে গিয়েছিল, তখন কিন্তু তারা বিভিন্ন বিলাসী বাহন নিয়ে ঘোরাফেরা করতো, থার, স্করপিও, এমন ধরনের বিলাসী গাড়ি নিয়ে তারা ঘোরাফেরা করেছিল। সেই বিলাসী গাড়িগুলোরও কিন্তু এখনো পর্যন্ত কোনো হদিশ পুলিশ বের করতে পারেনি। এক প্রকার এই ক্ষেত্রে আমরা যদি ব্যর্থ বলি পুলিশকে, তবে সেটাও কিন্তু ভুল বলা হবে না, কেননা যাদের বিরুদ্ধে 400 কোটির প্রায় ধারণা মতে প্রায় 400 কোটি তারা বিনিয়োগকারীদের থেকে তুলেছিল, বরাক উপত্যকার বিভিন্ন বিনিয়োগকারীদের থেকে তুলেছিল, সেই যে অভিযুক্ত মোহাম্মদ শাকির কিন্তু আজ অব্দি এক প্রকার খোলা আকাশের নিচে সে ঘুরতে সক্ষম হয়েছে। একদম একদম, আপাতত ধন্যবাদ মিষ্টু, এদিকে নজর রাখবে।